মানুষ আছে না জেনে না বুঝে তাবলিগ লোকদের সাথে বেয়াদবি করে, তাবলিগ লোকদের সাথে এরকম অন্যায় করে। আমি বলি, আপনি যদি অন্যায় করেন কেউ আপনার বিচার করা লাগবে না, শুধু তার 2 ফোঁটা চোখের পানি আপনি ধ্বংস হয়ে যাবেন, বেশি কিছু লাগবে না। একটা বিশাল বড় হাতি মারার জন্য অনেক কিছু দরকার হয় না, এক কলসি এক বালতি বিষেরও প্রয়োজন হয় না, মাত্র 2 ফোঁটা বিষ দিলে যথেষ্ট। তেমনি ভাবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন তাবলিগ জামাত বর্তমান সারা বিশ্বে এমনভাবে দাওয়াত পৌঁছাচ্ছে, বিশ্বের মরুভূমি থেকে নিয়ে শুরু করে উপত্যকা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে তাবলিগের ভাইরা কোনো মানুষের কাছে, কোনো বিধর্মী হোক, কোনো মুসলমান হোক, কোনো মানুষ হোক, তাদের কাছে দাওয়াত নিয়ে পৌঁছেনি। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ গাঞ্জামত খাইতো, এরকম ভাবে বেলাইনে চলতো, আল্লাহকে চিনতো না, নবীকে চিনতো না, এরকম ডাকাতি করতো। এই ধরনের মানুষ পর্যন্ত তাবলিগের দাওয়াত পেয়ে আল্লাহর রহমতে তারা তাবলিগে এসে এখন তারা দাঁড়িয়ে রাখতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দ্বীনের প্রতি চলে আসছে। আমরা যখন মাদ্রাসায় ছিলাম তখন আমরা তাবলিগে ছিলাম, তাবলিগে যখন আমরা যেতাম তখন দেখতাম তাবলিগের ভাইয়েরা আজানের আগে ভোররাত্রে উঠে তারা তাহাজ্জুদ নামাজ পড়তো, মুরব্বী লোকেরা তাহাজ্জুদ নামাজ পড়তো। যত লোক তাবলিগে যায় তাদের এখানে আমির সাহেব বলে রাখেন, তোমরা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করে, দেশবাসীর জন্য দোয়া করে। তাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি দিতেছেন, রহমত দিতেছেন, তারা দোয়া করতেছে। কিন্তু কিছু মানুষ আছে না জেনে না বুঝে তাবলিগ লোকদের সাথে বেয়াদবি করে, তাবলিগ লোকদের সাথে এরকম অন্যায় করে। আমি বলি, আপনি যদি অন্যায় করেন কেউ আপনার বিচার করা লাগবে না, শুধু তার 2 ফোঁটা চোখের পানি আপনি ধ্বংস হয়ে যাবেন, বেশি কিছু লাগবে না। একটা বিশাল বড় হাতি মারার জন্য অনেক কিছু দরকার হয় না, এক কলসি এক বালতি বিষেরও প্রয়োজন হয় না, মাত্র 2 ফোঁটা বিষ দিলে যথেষ্ট। তেমনি ভাবে যারা তাবলিগে গেছেন তারা কিন্তু এক পর্যায়ে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তারা আল্লাহর দ্বীনের কাজ করতেছে। তাদের সাথে বেয়াদবি করলে কিন্তু তারা যদি আপনার কষ্টে যদি শুধু 2 ফোঁটা চোখের পানি ফেলায়, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার বিচার করা লাগবে না, চেয়ারম্যান, মেম্বার এবং কি পুলিশ দিয়ে আপনার মার দিয়ে বিচার করা লাগবে না, শুধু তাদের 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট আপনি ধ্বংস হওয়ার জন্য। যদি কেউ কোনো অন্যায় করে থাকেন অতি শীঘ্রই আপনারা তাদের কাছ থেকে সে ক্ষমা চেয়ে নেন। কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে বিশাল বড় ধাউ ধাউ আগুন কিন্তু মহান রব্বুল আলামিন বিশাল কিছু দিয়া এটা নিভাবেন না, মাত্র চোখের পানি দিয়ে নিভাবেন। এই চোখের পানি আল্লাহর কাছে এত দামি। 2 ফোঁটা বিষ দিয়ে যদি একটা বিশাল বড় হাতি মারা যায়, সেই 2 ফোঁটা বিষের পাওয়ার যদি এত বেশি হতে পারে, তাহলে ইমানদার বান্দার চোখের পানি কত বড় পাওয়ার হতে পারে। অতএব এই চোখের পানির পাওয়ার অনেক দামি। আমি বলবো, সারা পৃথিবীর মধ্যে যারা কোনো আল্লাহর ওলিদের সাথে, কোনো আলেমদের সাথে, অথবা কোনো ভাইদের সাথে, আপনার সিনিয়র কোনো ভাইদের সাথে বেয়াদবি করছেন, তারা অতি দ্রুত ক্ষমা চেয়ে নেন। না হয় সেই লোক যদি আপনার স্থান থেকে চলে যায়, ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না। যদি মারা যায় তাহলেও ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না, আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। তারা ভোররাত্রে উঠে এত সুন্দর করে নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, দোয়া করে। আপনারা কি করেন? আপনারা তো অনেকে ভোররাত্রে উঠা তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজ তো পড়া দূরের কথা, ফজরের নামাজটাও তো অনেক সময় জামাতে পড়তে পারেন না, অনেক সময় ফজরের নামাজ পড়েনও না, বিছানায় শুয়ে থাকেন। আপনাদের মতন বিছানায় শুয়ে থাকা মানুষগুলা যদি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, তাহলে সেটাকে আল্লাহ সহ্য করবে? আপনারা তো সেটা বুঝতেই পারতেছেন। আপনারা কোন যুক্তি নিয়ে একজন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেন? কোন যুক্তি নিয়ে আপনারা একজন সিনিয়র মুরব্বীদের সাথে বেয়াদবি করেন? সেটা তো আমার কিছু বুঝে আসতেছে না। আমরা তাবলিগে যাই, আমরা তাবলিগের কাজ করি, তাবলিগ লোকদের সাথে সম্মান করি। আমরা যদি তাদের সাথে সময় নাও দিতে পারি, তাদের সাথে দেখা হলে সালাম দেই। অনেক সময় তাবলিগে কোনো কিছু আপ্যায়ন করতে চাইলে আমরা সেখানে শরিক হই, সেটাই আমাদের কাম্য, সেটাই আমাদের ফজিলত। আমরা সেই রহমতের আশা নিয়েই এই কাজটা করে থাকি। আমি জানতে পারছি আমাদের এলাকার মধ্যে তাবলিগের জামাত আসছে, আপনারা যথেষ্ট সম্মান দিবেন। তারা কিন্তু আমাদের জন্য দোয়া করে ভাই, তারা নিজেদের টাকা খরচ করে, নিজেদের অর্থ ব্যয় করে, অনেক দূর দূরান্ত থেকে তারা কষ্ট করে এসে মসজিদের মধ্যে আল্লাহকে ডাকে, আর এরকম ভাবে আমাদের সকলের জন্য দোয়া করে। আমরা কোন যুক্তিতে তাদের সাথে বেয়াদবি করতে যাব? আপনারা সবাই কিন্তু তাদেরকে সম্মান দিবেন, যতটুকু পারেন তারা আপনাদের কাছে দাওয়াত নিয়ে যাবে, কিন্তু আপনারা অবহেলা করবেন না, তাদেরকে গালি দিবেন না, তাদের সাথে বেয়াদবি করবেন না। বেয়াদবির ফল কেউ করা লাগবে না, বেয়াদবির ফল কিন্তু আপনি নিজেই পেয়ে যাবেন, আমারও কিছু বলা লাগবে না। আপনারা জানেন না বিদায় আমি এই বিষয়টা জানিয়ে দিচ্ছি। তাদের সাথে কেউ বেয়াদবি করবেন না, তাদেরকে দেখলে সালাম দিবেন, যথেষ্ট সম্মান করবেন। তারা আল্লাহ ভক্ত মানুষ, তারা আল্লাহকে ডাকে। আমরা কতবার আল্লাহকে স্মরণ করি, আমরা কতবার তাসবিহে হাতে বসে থাকি, কিন্তু তারা অফেন টাইমস আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে। তাদের সাথে আপনারা কেন বেয়াদবি করবেন? অতএব যদি কেউ বেয়াদবি করে থাকেন, আমি আপনাকে অনুরোধ করছি অতি শীঘ্রই আপনার জীবন বাঁচার জন্য আপনি নিজেই ক্ষমা চেয়ে নেবেন। ধন্যবাদ সকলকে। সবাই ভিডিওটা শেয়ার দিয়ে সকলকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।